এনসিপির পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে নিহতের ঘটনার পর এখন গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন গোপালগঞ্জের নাম বদলে দিতে, আবার কেউ বলছেন আশেপাশের জেলার সঙ্গে গোপালগঞ্জকে ভাগ করে দিতে। গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার দাবিটি নতুন নয়, এর আগেও এই দাবি উঠেছিল। কিন্তু আদৌ কি গোপালগঞ্জের নাম পরিবর্তন করা সম্ভব? যদি গায়ের জোরে কেউ জেলার নাম বদলে দিতে চায়, সেটি কতটা কঠিন হবে? তাছাড়া অন্তর্বর্তী সরকার কি গোপালগঞ্জের নাম পরিবর্তন করার ঝুঁকি নেবে, বিশেষ করে যখন এনসিপির কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, সাধারণ মানুষের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি লাশ দাফন, কারফিউ দেওয়ার পর? চলুন বিশ্লেষণ করি। বাংলাদেশের রাজনীতিতে গোপালগঞ্জ মানে শেখ মুজিবুর রহমানের জন্মভূমি, মানে বঙ্গবন্ধু পরিবারের রাজনৈতিক শিকড়। শেখ হাসিনার টানা 3 দশকের শাসনের গোপালগঞ্জ রাজনৈতিক এক দুর্ভেদ্য দুর্গ ছিল। ফলে এই জেলার নামটি হয়ে উঠেছিল ক্ষমতার উত্তরাধিকার এবং দলীয় বলের এক প্রতীক। কিন্তু এই প্রতীকীকরণের এক ধরনের রাজনৈতিক পক্ষপাতে তৈরি হয়েছিল বলে মনে করছেন অনেক সমালোচক। তাদের মতে গোপালগঞ্জ কেন্দ্রিক রাষ্ট্রীয় প্রশাসন এবং একটি জেলার অতিরিক্ত পক্ষপাত রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করেছিল। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ। শুধু রাজনীতি নয়, এই জেলায় মানুষের সঙ্গে বঙ্গবন্ধুর আবেগ জড়িয়ে আছে। এই আবেগে যেই আঘাত করবে গোপালগঞ্জের মানুষ তা প্রতিহত করেছে। বাংলাদেশে যতবার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কোনো সরকার গোপালগঞ্জকে নিয়ে প্রতিহিংসার রাজনীতি করেনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, HM এরশাদ কিংবা খালেদা জিয়া, কেউ গোপালগঞ্জের নাম পরিবর্তন করেননি। তবে গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গোপালগঞ্জকে আঘাত করার চেষ্টা হয়েছিল। সারা দেশে যখন আওয়ামী লীগের কোনো নামগন্ধ নেই, তখন কয়েকদিন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা লড়াই চালিয়ে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে। অভ্যুত্থানকারীদের গড়া দল এনসিপির পদযাত্রার কর্মসূচি ঘিরে বুধবার রণক্ষেত্রে রূপ নেয় গোপালগঞ্জ। এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুরের পর নির্বিচারে গুলি চালায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব। 5 জন নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এলাকার লোকজনের দাবি এই সংখ্যাটি আরও বেশি। শেষ পর্যন্ত সভা শেষ না করেই সেনাবাহিনীর সাজোয়াজানে গোপালগঞ্জ থেকে পালাতে হয় এনসিপি নেতাদের। পরের দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রত্যেকটি গ্রামে কর্মসূচি করবে এনসিপি। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। এনসিপি সরাসরি বলছে গোপালগঞ্জের নাম নয়, বরং প্রতীকী প্রাধান্যের অবসান চায়। তবে যদি নাম বদলেই সেটি বোঝানো হয়, তবে এনসিপি পিছিয়ে যাবে না। জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি রাশেদ প্রধান বলেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করে আবু সাইদ বানানো হবে। এরপরই জেলার নাম পরিবর্তন নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে দেখছেন রাজনৈতিক এবং সাংকেতিক বার্তা হিসেবে, আবার কেউ বলছেন এটি কেবল সমাবেশের উত্তেজনাকর এবং অতিরঞ্জিত করার জন্যই এমন মন্তব্য করা হচ্ছে। এই ঘটনার পরেই ইসলামী বক্তা এবং জামাতে ইসলামী কুষ্টিয়ার 3 আসনের এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা ঘোষণা দেন, গোপালগঞ্জ জেলা মানচিত্রে না থাকলেই ভালো। এটি একটি অভিশপ্ত জেলা। এর সঙ্গে প্রস্তাব দিয়েছেন ফরিদপুর, নড়াইল, মাদারীপুর, বরিশাল, এই 4 জেলার সঙ্গে গোপালগঞ্জকে ভাগ করে দিতে। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। অনেকের মতে গোপালগঞ্জ নাম পরিবর্তন দাবি একটি প্রতিক্রিয়াশীল আন্দোলনের অংশ। তারা বলছেন গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য জেলার নাম পরিবর্তন একটি অতি প্রতিক্রিয়া। একই যুক্তিতে যদি ঢাকায় সহিংসতা হয়, তাহলে ঢাকার নাম কি পরিবর্তন করতে হবে? তবে অপরপক্ষ বলছে এটি শুধু একটি নাম নয়, এটি রাষ্ট্রের পক্ষপাতমূলক আচরণের প্রতীক। যখন সরকার সব উন্নয়ন, প্রশাসন, নিয়োগ এবং বিনিয়োগ একটি জেলার কেন্দ্রীভূত করে, তখন নাম প্রতীক হয়ে ওঠে এক ধরনের শোষণের চিহ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত মূলত 2 ভাগে বিভক্ত।
একদল বলছে গোপালগঞ্জ নামের সঙ্গে একটি গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য জড়িয়ে আছে। নাম পরিবর্তন একটি রাজনৈতিক বার্তা যে রাষ্ট্র কারো পৈতৃক সম্পত্তি নয়। অন্য পক্ষ বলছে নাম বদলে ইতিহাস বদলানো যায় না, বরং নাম বদলে একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশই ঘটে। এছাড়া কিছু মধ্যপন্থী কণ্ঠ উঠে এসেছে, তারা বলছেন নাম নয় বরং উন্নয়ন ও বিনিয়োগে সাম্যতা প্রতিষ্ঠা হোক। গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি একেবারেই নতুন নয়। 2013 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জকে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রের সঙ্গে পক্ষপাতমূলক আচরণের শামিল। ভবিষ্যতে ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম আবার পুনর্বিবেচনা করবেন। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। স্বাধীনতার পরবর্তী সময়ে কিছু বামপন্থী দল এবং ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিরাও গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়াকে বিভক্ত করে নতুন প্রশাসনিক কাঠামো গঠন করার প্রস্তাব দিয়েছিল। তবে নাম পরিবর্তনের দাবি কখনোই মূলধারার রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়ায়নি। বর্তমানে এই দাবি ঘিরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন রকম। আওয়ামী লীগ এই দাবি সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে। দলের সাধারণ সম্পাদক বলছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান। এই নাম পরিবর্তনের দাবি মানে জাতির পিতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা। বিএনপি একদিকে দাবি করছে যে তারা এই দাবির পেছনে নেই, তবে অন্যদিকে বলছে যে জেলার নাম রাষ্ট্রীয় পক্ষপাতের অভিযোগ আছে তা জনগণের বিবেচনায় আসা উচিত। কিন্তু একটি জেলার নাম পরিবর্তন করা কি খুব সহজ? আইনি এবং সাংবিধানিক জটিলতা কতটুকু? একটি জেলার নাম পরিবর্তন করা কোনো এক নেতার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের সংবিধান এবং প্রশাসনিক আইন অনুযায়ী জেলার নাম পরিবর্তনের জন্য প্রস্তাবনা দিতে হয় স্থানীয় প্রশাসনকে। প্রস্তাব পাঠাতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। প্রথমে ক্যাবিনেটে অনুমোদন দিতে হবে, পরে গেজেটে প্রকাশের মাধ্যমে নাম পরিবর্তন কার্যকর হয়। জেলার নাম পরিবর্তন হলে সরকারি নথিপত্র, প্রাথমিক নির্বাচন চুক্তি, প্রশিক্ষণ, যাতায়াত ইত্যাদি সর্বত্র পরিবর্তনের প্রয়োজন হবে। এতে ভোটার আইডি, এইচএসসি সনদ, পাসপোর্ট, ব্যাংকের ঠিকানা সব বদলে ফেলতে হবে, যার ঝুঁকি নেহাত কম নয়। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাম পরিবর্তন রাজনৈতিকভাবে সংবেদনশীল হলে এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা হতে পারে। সেক্ষেত্রে কোনো অন্তর্বর্তী সরকার সাধারণত এমন ঝুঁকি নাও নিতে পারে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা আপাতত অসম্ভব। অবশ্য সেটি পরিষ্কার করে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা নেই সরকারের। এগুলো না, সরকারের এরকম কোনো প্ল্যান নেই। গোপালগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই একই মানুষ। হ্যাঁ, কারো প্রতি এই গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করে না। হ্যাঁ, আমরা মনে করি সবার প্রতি এই গভর্নমেন্ট একইভাবে সুবিচার করছেন। কিন্তু নাম পরিবর্তনের আলোচনা আমাদের রাজনীতিতে কতটা ক্ষমতার লড়াই চলছে তা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। গোপালগঞ্জের নাম বদল নয়, বরং গোপালগঞ্জ কেন্দ্রিক রাষ্ট্রীয় পক্ষপাতের অবসান, প্রশাসনিক ভারসাম্য ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা হওয়াই উচিত আলোচনার মূল বিষয়। নয়তো নাম বদল একটি কাগজে জয় হয়ে থাকবে, বাস্তবে নয়। আপনি কি তাই মনে করেন? জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।